আসসালামু আলাইকুম। ফেসবুকের পাশাপাশি এখন থেকে ইউটিউবেও কন্টেন্ট আপলোড করব এই চিন্তা করছি। তো যাই হোক, আজকে হয়তোবা এটা আমার প্রথম ফেসবুকে বড় ভিডিও হবে। আপনাদের সহযোগিতা আশা করছি। তো যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ বয়কট করছে। বয়কট করার অন্যতম কারণ হচ্ছে আসলে আপনার নিরাপত্তা ইস্যু। তো এটাকে আমি সমর্থন করি। এটা অবশ্যই বাংলাদেশ সঠিক কাজ করছে। তবে এটাও সত্য যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিংবা বাংলাদেশের বর্তমান খেলা দেখে আমরা তেমন কোনো কিছু পাই না। ঠিক আছে? বাংলাদেশ বয়কট করছে এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বাংলাদেশ খেলে বিশ্বকাপে যে আহামরি কোনো কিছু করতে পারতো তাও কিন্তু না। তো যাক, এখানে আসলে হয়তোবা প্লেয়াররা অনেক কিছু থেকে মিস করবে, হয়তোবা না তাদের এক্সপেরিয়েন্স কিংবা তারা যে মানে কোনোখানে গেলে, ঠিক আছে, তাদের ওই যে কি বলে ওরা একটা কথা, যে আমরা শিখতেছি সেই জিনিসটা থেকে এখানে মিস করবে। পাশাপাশি অনেক টাকা পয়সাও তারা মিস করবে। তো যাক, আমরাও আমরাও বাংলাদেশ ক্রিকেটারদের কাছ থেকে ভালো কিছু পাই না। ঠিক আছে, আর এখানেও এই যে তারা বিশ্বকাপ খেলতে গেলেও হয়তো আমরা ভালো কিছু তাদের কাছ থেকে পাইতাম না, যে হ্যাঁ তারা সেমিফাইনাল কিংবা ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মতো। ঠিক আছে, সত্য কথা বলতে আমি চ্যাম্পিয়ন হওয়ার মতো পরিস্থিতি এখন এই মুহূর্তে বাংলাদেশ দলকে দেখি না। এই কারণে আসলে দুই দিক দিয়ে বিষয়টা ঠিক আছে। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে, এটাও যেমন ঠিক আছে। আর বাংলাদেশ খেলতে গেলেও হয়তোবা আমরা আহামরি কোনো কিছু পাইতাম না, এটাও ঠিক আছে। তো যাই হোক, আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই ভারতে যেহেতু আমাদের নিরাপত্তা ইস্যু আছে, মস্তফিজুরকে তারা আইপিএল থেকে বাদ দিল, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বয়কট করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আপনারা কারা এই বিষয়টাকে যুক্তিযুক্ত মনে করেন? যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি। আর প্রতিনিয়ত আমি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইউটিউবে। আপনারা আমাকে হয়তোবা সহযোগিতা করলে হয়তোবা ইউটিউবে আমি এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের সকলের সহযোগিতা সবসময় আশা করি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।